আমার এখনো মনে পড়ে, আমার 14 গোষ্ঠীতে অতীতে কোনো হুজুর নেই, সব হইলো জেনারেল। আমরা দুই ভাই শুধু মাদ্রাসা, আমাদের বোনও নাই, ভাই দুইটা। ছোটবেলায় আমার বড় ভাই একজন, আমি একজন। আব্বুরে বহুজন খোঁটা দিত এটা বলে, আমাদের চোখের সামনে। আড়ালে তো বহুত হয়েছে, এটা তো শুনি কারগুজারি, নিজেদের কানে শোনা, চোখে দেখা দৃশ্য বলি। বলতো হায় হায় কি করলেন খলিল ভাই, এটা দুইটা বাচ্চারে মাদ্রাসায় দিয়ে দিলেন, একটারে অন্তত জেনারেল লাইনে রাখতেন। আপনাদের বুড়া বয়সে কে খাওয়াবে তাহলে? কেমনে আপনারা জীবন যাপন করবেন? বুড়া বয়সে কে সাহারা হবে আপনাদের? ঠিক আছে দিছেন, ভালো কথা, দুইটারে মোল্লা বানায় ফেললেন। তো ওই সময় অত আধ্যাত্মিক কথাবার্তা বুঝে আসতো না, কিন্তু আলহামদুলিল্লাহ এখন তো ক্লিয়ার হচ্ছে যে আসলেই যারা মাদ্রাসায় কাউরে দেয়, যে বাপ মারাই দেয়, আপনাদের অনেকের বাচ্চা কাচ্চা মাদ্রাসায় আছে, আপনারা কিন্তু দুনিয়া ত্যাগের মানসিকতা নিয়ে দিয়েছেন। এরপর যদি আল্লাহ কাউরে দুনিয়া দিয়ে দেন, সেটা হলো এক্সট্রা নফল, কিন্তু এটা তামান্না করা যায় না, কামনা করা যায় না। কারণ এই যুগ আর ইসলামী শাসন, ইসলামী খেলাফতের যুগ না। এখন ইলম দিয়ে আর কি করা যায় সবাই জানে। তো যার কারণে এই গোল্ডেন ফিউচারে নষ্ট কইরা মাদ্রাসায় আসে কিসের লাইগা? খালি নিজে জান্নাতে যাওয়ার লাইগা? কর না, নিজে জান্নাতে যাওয়ার লেগে কি এত কিছু করা লাগে? তাইলে কলেজ ভার্সিটিতে পড়ুক, মাসে মাসে একটু তবলিগ করবো, একটু পীর সাহেবের খানকায় যাবে, একটু ইবাদত বন্দেগী করবে, ব্যাস সুন্নাত মাইনা চলবে, হালাল হারাম মেনটেন করে চলবে, গুনাহ করবে না, বেডিগো পিছে পড়বো না, মোবাইলে খারাপ জিনিস দেখবে না, হয়ে গেল। নিজের জান্নাত গড়তে কি আর মাদ্রাসায় পড়ন লাগে নাকি? আরে কয় না জান্নাতে যাইতে চাইলে মাদ্রাসায় পড়া লাগবে, এইটা কোন কিতাবে আছে? এরকম কোন শর্ত আছে নাকি? তো মাদ্রাসায় পড়লো কিসের জন্য? 1 বছর 2 বছর না, জীবনটারে কাটায় দিল। এক বুখারী শরীফ পড়তে আসার জন্য 16টা বছর কাটাইতে হয় না? দিলের মধ্যে কোরআনটারে ঢুকানোর জন্য 3 বছর 4 বছর 5 বছর ব্যয় করতে হয় না? এই যে 16 বছর 20 বছর 25 বছর সে তার জীবনের ব্যয় করে ফেললো মাদ্রাসার চৌহদ্দির মধ্যে। জানে এভাবে জীবন কাটালে এরপর আমি কেরিয়ার গড়তে পারবো না, তাও এত কিছু করে কি জন্য? আরে উদ্দেশ্য তো দুইটা। 1 নম্বরে হলো নবীর মিরাস আমি ধারণ করব। নবী কোনো পুত্র সন্তানকে নিজের ওয়ারিস বানায় যান নাই, নবী তার মিরাস বানিয়েছেন ইলমকে। এই ইলম যে ধারণ করে সেই নবীর ওয়ারিস হয়ে যায়। সে আরব হোক, অনারব হোক, গরিব হোক, ধনী হোক, শ্বেতাঙ্গ হোক, কৃষ্ণাঙ্গ হোক, বাঙালি হোক, অবাঙ্গালি হোক, লম্বা হোক, খাটো হোক, সুন্দর হোক, কালো হোক, যেই হোক, দিনের মধ্যে যদি ইলম চলে আসে, সে নায়েবে নবী, ওয়ারিসে নবী হয়ে যায়।